নমস্কার বন্ধুরা, আজ আপনাদেরকে আমি দেখাতে চলেছি আপনাদের বাচ্চার বা আপনার জন্ম সার্টিফিকেট যদি হারিয়ে গিয়ে থাকে বা নষ্ট হয়ে থাকে, তো আপনাদের সার্টিফিকেট নাম্বার, অ্যাকনোলেজমেন্ট নাম্বার, মোবাইল নাম্বার ছাড়াই কিভাবে ডাউনলোড করবেন সেটি আজকের ভিডিও আমি আপনাদের করে দেখাবো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। আপনাকে জন্ম মৃত্যুর তথ্যর এই অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এখানে যাওয়ার পর দেখুন এরকম একটি ওয়েবসাইট আপনার সামনে ওপেন হবে। ওপেন হওয়ার পর দেখুন সিটিজেন সার্ভিস বলে যে অপশনটা আছে সেই অপশনে যাবেন। সিটিজেন সার্ভিসে যাওয়ার পর দেখুন বার্থ যে অপশন আছে সেই অপশনে ক্লিক করবেন। বার্থে ক্লিক করার পর দেখুন অনেকগুলো অপশন আছে। এখানে ডাউনলোড সার্টিফিকেট যেহেতু করা যাবে না, আপনার কাছে সার্টিফিকেট নাম্বার নেই বা মোবাইল নাম্বার নেই, সেক্ষেত্রে আপনাকে নিচে দেখুন নো ইওর অ্যাকনোলেজমেন্ট অবলিক সার্টিফিকেট নাম্বার এই অপশনটায় ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করে সর্বপ্রথম আপনাকে সার্টিফিকেট নাম্বার বা অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা আপনার বের করতে হবে। তো এরপরে দেখুন প্রথমে আপনার অপশন আছে ইয়ার অফ বার্থ। তো এখানে আপনার বাচ্চার জন্ম সালটা সিলেক্ট করে নেবেন। এখান থেকে কত সালে জন্মগ্রহণ করেছিলেন সেটা সিলেক্ট করবেন। এরপরে দেখুন মান্থ অফ বার্থ, এখানে বাচ্চা কোন মাসে জন্মগ্রহণ করেছেন সেটা এখানে সিলেক্ট করে নেবেন। এরপরে দেখুন বেবি নেম ফার্স্ট 3, অর্থাৎ আপনার যে বাচ্চার নাম, বাচ্চার নামের প্রথম 3টে অক্ষর আপনাকে এখানে লিখতে হবে। লিখে দিলেন, লিখার পর দেখুন মাদার ফার্স্ট নেম, মায়ের প্রথম 3টে অক্ষর লিখে দিলেন। লিখে দেওয়ার পর বাবার প্রথম নামের 3টে অক্ষর লিখবেন। অর্থাৎ এখানে বাচ্চার নামের প্রথম 3টে অক্ষর লিখবেন, তারপরে মায়ের প্রথম 3টে অক্ষর লিখবেন এবং তার বাবার প্রথম 3টে অক্ষর লিখে দেবেন নামের ক্ষেত্রে। এরপর দেখুন এটা লেখার পর সার্চ অপশনে ক্লিক করবেন। দেখুন সার্চ অপশনে ক্লিক করে দেওয়ার পরে দেখুন এখানে ডিটেলসটা শো করছে। এখানে হয়তো অনেকগুলো ডিটেলস আপনার শো করে দিতে পারে, যদি ম্যাচ করে আপনি দেখে নেবেন আপনার কোন সার্টিফিকেট নাম্বারটা আছে। তো এখানে দেখুন এন্ট্রি ডেট আপনার এখানে শো করবে, তার পাশে দেখুন বেবি নেম আছে, বেবি নেমের জায়গায় বাচ্চার নেমটা শো করবে, পাশে মাদার নেমে মায়ের নাম শো করবে, ফাদার্স নেমের জায়গায় বাবার নাম শো করবে। এরপর দেখুন ডেট অফ বার্থ, এখানে বাচ্চার ডেট অফ বার্থটাও শো করে যাচ্ছে। এরপরে প্লেস অফ বার্থ ঠিকানাটা এখানে শো করবে। এরপর দেখুন পাশে আছে অ্যাকনোলেজমেন্ট নাম্বার, অর্থাৎ এখানে দেখুন বাচ্চার যে সার্টিফিকেট অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা আপনি এখানে পেয়ে যাচ্ছেন। তার পাশে দেখুন যে সার্টিফিকেট নাম্বার, এখানে আপনি সার্টিফিকেট নাম্বারটাও পেয়েছেন। অর্থাৎ আপনার বাচ্চার অ্যাকনোলেজমেন্ট নাম্বার বা সার্টিফিকেট নাম্বার যদি না থেকে হারিয়ে গিয়ে থাকে তাহলে এখান থেকে আপনি সার্টিফিকেট নাম্বারটা পেয়ে গেলেন। এরপরে পাশে দেখুন মোবাইল নাম্বারটা শো করছে। তো এইভাবে প্রথমে আপনি ফার্স্টে ডিটেলসটা আপনি সার্চ করে নেবেন। সার্চ করে নেওয়ার পর এখানে দেখুন যে সার্টিফিকেট নাম্বারটা আছে সেই সার্টিফিকেট নাম্বারটা আপনি নোট করে নেবেন। কারণ যেহেতু আপনার সার্টিফিকেট নাম্বার আপনার কাছে নেই এবং আপনি সার্টিফিকেটটা ডাউনলোড করতে চাইছেন, সেই জন্য আপনাকে এখান থেকে সার্টিফিকেট নাম্বারটা নোট করে নিতে হবে। তো সার্টিফিকেট নাম্বার নোট করার পর এখান থেকে আপনি বেরিয়ে যাবেন। এবার আপনাকে সার্টিফিকেটটা ডাউনলোড করতে হবে, আমি দেখিয়ে দিচ্ছি। সিটিজেন সার্ভিসে যাবেন, যাওয়ার পর বাড়তে যাবেন, বাড়তে যাওয়ার পর ডাউনলোড সার্টিফিকেটে যাচ্ছেন। যাওয়ার পর এখানে সার্টিফিকেট নাম্বারটা দিলেন, দেওয়ার পর সার্চ যদি করা হয়, সার্চ করার পর দেখুন একটা ওটিপি নাম্বার সেন্ড হয়েছে আপনার মোবাইলে। এভাবে আমি পিডিএফ ফাইলটা ওপেন করে দেখিয়ে দিই আপনাদের। এভাবে পিডিএফ ফাইলটা ওপেন করলাম। ওপেন করার পর দেখুন এখানে বার্থ সার্টিফিকেট যেটা সেটা আমার ডাউনলোড হয়ে যাবে। তো এই ছিল আজকে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে